কাছে কিংবা দূরে স্বদেশে অথবা প্রবাসী যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিবাদন। দর্শক, আজকে কথা বলবো একটা ডিফারেন্ট দেশ নিয়ে, ইউরোপীয় সেনজেনভুক্ত দেশ ডেনমার্ক নিয়ে, এবং সেখানে হেলথ সেক্টরে বেশ কিছু পদে লোক নিবে। সে বিষয়ে বিস্তারিত জানাবো একটু পরেই, সাথে থাকুন। দর্শক, আপনারা নিশ্চয় জানেন ডেনমার্ক একটা সুখী সমৃদ্ধ দেশ, এবং ছোট দেশ হলেও এর অর্থনৈতিক অবস্থা খুবই ভালো, এবং যে কারণে সেখানে যারা যান তারা উচ্চ আয় কাজ করতে পারেন। বর্তমানে আমাদের হাতে মেডিকেল বিষয়ক 3-4টি পদ অ্যানাউন্সমেন্ট রয়েছে। এর মধ্যে রয়েছে MBBS ডাক্তার, প্যাথোলজিস্ট, টেকনোলজিস্ট এবং নার্স। আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এইসব ডিগ্রি অর্জন করেছেন, যদি মনে করেন যে না, আমার ভবিষ্যতে আমি ডেনমার্কে রচনা করব, ডেনমার্কে গিয়ে আমার পরিবার পরিজন নিয়ে থাকবো, সেখানকার উচ্চ এবং নান্দনিক পরিবেশে বসবাস করব, ইউরোপের জীবন বসবাস করব, তারা স্বর্ণাপন্ন হতে পারেন আমরা আপনাদেরকে সঠিক এবং সুন্দরভাবে ইনশাল্লাহ ডেনমার্কে পৌঁছে দিতে বদ্ধপরিকর। দর্শক, ডেনমার্ক যেতে কী খরচ হতে পারে সে বিষয়ে পাশে দেন আমার ফোন দিন, অথবা চলে আসুন সরাসরি আমাদের অফিসে। আমাদের অফিস খোলা থাকে সকাল 10টা থেকে 6টা পর্যন্ত, এবং দুপুর 2টা পর্যন্ত আমি থাকি, শুক্রবার ছাড়া। এবং শুক্রবারও আমরা অনেক সময় ফাইল যদি কেউ জমা দিতে চায়, আমরা সেটি গ্রহণ করি। সুতরাং শুক্রবারও আপনারা যদি ফাইল জমা দিতে চান তারা আসতে পারেন। আশা করছি আমার তথ্যগুলো আপনারা পেয়ে গেছেন। সর্বশেষ চলুন আমরা দেখে আসি কেমন দেশে ডেনমার্ক, এবং এই ডেনমার্কের পরিচিতি দেখতে দেখতেই আমরা শেষ করবো আজকের এই ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। ইউরোপের উত্তর পশ্চিমের দেশ ডেনমার্ক। সরকারিভাবে এটি পরিচিত কিংডম অফ ডেনমার্ক নামে। ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে স্ক্যান্ডিনেভীয় অঞ্চলের একটি অংশ। ডেনমার্কের আয়তন 42,924 বর্গ কিলোমিটার। দেশটির জনসংখ্যা সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী 57,54,000-এরও কিছু বেশি। ডেনমার্কের রাষ্ট্রভাষা ডেনীয়। এখানকার প্রায় 50 লাখ মানুষ এই ভাষায় কথা বলেন। এছাড়া কানাডা, জার্মানি, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন, সংযুক্ত আরব আমিরাত ও মার্কিন যুক্তরাষ্ট্রেও এ ভাষার প্রচলন রয়েছে। স্কটল্যান্ডের উত্তর পশ্চিমে 18টি দ্বীপ নিয়ে গঠিত ফারো দ্বীপপুঞ্জ এবং তারও অনেক উত্তর পশ্চিমে অবস্থিত গ্রিনল্যান্ড ডেনমার্কের অধীন। রাজনৈতিকভাবে ফারো দ্বীপপুঞ্জ ও গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ হলেও প্রতিরক্ষা ও বৈদেশিক সম্পর্কের ব্যাপারগুলো বাদে এরা স্বশাসিত। অনেক উত্তরে অবস্থিত হলেও উষ্ণ উত্তর আটলান্টিক সমুদ্র স্রোতের কারণে ডেনমার্কের জলবায়ু তুলনামূলকভাবে বেশ মৃদু। ডেনমার্ক একটি নিচু দেশ। এখানে রয়েছে ঢেউ খেলানো পাহাড়ের সারি, সাজানো গোছানো খামার এবং বিস্তৃত গ্রামীণ সবুজ চারণভূমি। ডেনমার্কের কোনো অংশ থেকেই সাগরের দূরত্ব 64 কিলোমিটারের বেশি নয়, ফলে সমস্ত দেশেই উপকূলীয় আবহাওয়া বিরাজমান। বর্ষা, কুয়াশা ও মেঘাচ্ছন্ন আকাশ স্বাভাবিক ঘটনা এই দেশে। ডেনমার্ক ধনী ও অত্যন্ত আধুনিক একটি দেশ। উচ্চ জীবনযাত্রার দেশগুলোর মধ্যে একটি এই ডেনমার্ক। ডেনীয়রা তাদের সীমিত প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহারে চাতুর্য ও দক্ষতার পরিচয় দিয়েছে। তাছাড়া ইউরোপের সবচেয়ে প্রাচীন ও ব্যাপক সমাজ কল্যাণমূলক দেশগুলোর মধ্যে একটি দেশ ডেনমার্ক। ফ্যাশন, শিল্প, কলকারখানার ডিজাইন, চলচ্চিত্র ও সাহিত্যে ডেনীয়রা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ডেনমার্কের বিখ্যাত লেখকদের মধ্যে আছেন হ্যান্স ক্রিস্টিয়ান অ্যান্ডারসন, যিনি তাঁর রূপকথাগুলোর জন্য সারা বিশ্বে বিখ্যাত। ডেনমার্কের জাতীয় খেলা ফুটবল। দেশটিতে 1,600 ফুটবল ক্লাব রয়েছে, যেখানে 3,20,000-এরও অধিক নিবন্ধিত খেলোয়াড় রয়েছে। এছাড়া তারা হ্যান্ডবল, টেনিস, হকি, বাস্কেটবল খেলা সহ সাইক্লিং করতে বেশি পছন্দ করে। ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন 09666912045 অথবা 01735733080 অথবা 01735724716 অথবা 01312711
252 এবং ইমেল করতে পারেন visaprofessor2023@gmail.com। আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.visaprofessor.org এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা www.visanews24.com।